সকালে গ্রেফতার করা হলো নিরাপদ সর্দারকে এবং ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল খোদ সিপিএম নেতৃত্ব। কিভাবে দেখছেন পুরো সন্দেশখালী ঘটনাটা? আমি কালকেও বলেছিলাম, অনেক গভীর রাতে কোনো একটি চ্যানেল আমার কাছ থেকে বক্তব্য নিচ্ছিল এই যে উত্তমের ব্যাপারে। আমি তখনই বলেছিলাম যে এটা দুর্বৃত্তদের আভ্যন্তরীণ ব্যাপার। দুর্বৃত্তদের যে রানী, উনি মাঝে মাঝে ওনার প্রজা দুর্বৃত্তদের কাউকে কাউকে স্যাক্রিফাইস করেন, এবং সেখানে একটা ব্যালেন্স দেখানোর জন্য যে আইনের পথে চলছে, কখনো বিজেপির কাউকে গ্রেপ্তার করা হচ্ছে, কখনো সিপিএম এর প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হচ্ছে। এ তো পরিষ্কার ব্যাপারটা যে এটা একটা আইওয়াশ চলছে এবং উনি ভয়ঙ্কর ভাবে আতঙ্কিত। বাংলায় সন্দেশখালী যে জিনিসটা দেখাচ্ছে, এমন যেন না হয় যে নাম বদলে গেল সন্দেশখালীর, টিএমসি খালি বা পুলিশ খালি হয়ে গেল, যে খালি করে দেওয়া হলো ওখান থেকে টিএমসি আর পুলিশ। এখন তো দুটোই একই হয়ে গেছে। এক শ্রেণীর পুলিশ কর্তা উর্দি চাপিয়ে এখন ওই শাসক দল টিএমসির হয়ে গুন্ডাগড়ি করে বেড়াচ্ছে। এখন সমস্যাটা ওই জায়গাটাতেই শিবম, যে নিরাপদ বাবুদের এটা ভাবতে হবে যে আমরা যদি প্রতিবাদের রাস্তায় থাকি, আমরা যদি মানুষকে নিয়ে চলি এবং মানুষের এই আগুন যেটা বেরিয়ে আসছে এটাকে সঠিক জায়গায় ব্যবহার করি, আমাদের উপর আক্রমণ নেমে আসবেই, এবং সেটা আসছে। তবে এটা খুব একটা পজিটিভ সাইড। মুসোলিনিও এক সময় আতঙ্কগ্রস্ত হয়েছিল, মুয়াম্মার গাদ্দাফিও একসময় আতঙ্কগ্রস্ত হয়েছিল, হিটলারও হয়েছিল, এখন ইনিও হচ্ছেন। এটা একটা পজিটিভ সাইড যে যাকে পাচ্ছে তাকেই গ্রেপ্তার করছে, কারণ ভয় পাচ্ছে, মানুষের আওয়াজকে ভয় পাচ্ছে। তবে বাংলায় এত বড় জেল নেই যেখানে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সে জেলে জায়গা দেবে। এখন একটাই জায়গা খালি রাখতে হবে জেলে, যখন উনি ঢুকবেন ওই জেলে। এটা তো খুব স্বভাবত। হ্যাঁ বলো। বিরোধী দলগুলোর তরফ থেকে বলা হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ সে শিবু বাবু বা বাকিদের কেন এখনো পুলিশ খুঁজে পেল না, এবং তার এফআইআর এর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়ে গেল নিরাপদ সর্দারকে। মানে আলটিমেটলি আইনের পথে কি চললো? অবভিয়াসলি আইনের পথে চলছে না। এই বাংলারই যে তথাকথিত ডাইরেক্টর জেনারেল চোয়াল শক্ত করে 1 মাস আগে বলেছিলেন কাকদ্বীপ থেকে যে আইনের পথে চলবে, আইন ভঙ্গ করলে কাউকেই ছাড়বো না, তাকে জামাই আদরে বসিয়ে রাখা হয়েছে। আইন যে আইনের পথে চলছে না সেটা বোঝা যাচ্ছে, কারণ বাংলায় তো সেই বহুল প্রচলিত কথা, এখানে আইনের শাসন চলছে না, বাংলায় শাসকের আইন চলছে। এই আক্রমণ যত বেশি বিরোধী দলগুলো, চাहे ও সিপিএম হোক, চাहे বিজেপি হোক, চাहे কংগ্রেস হোক বা আইএসএফ হোক, যত বিরোধী দলগুলোর উপর আক্রমণ আসবে, বিরোধী দলের নেতারা নিশ্চয়ই সেটা বুঝবেন একটা পজিটিভ সাইড, যে দুর্বৃত্তদের রানী বা দুর্বৃত্তদের যে যুবরাজ, তারা এখন আতঙ্কগ্রস্ত হয়ে এই সমস্ত অ্যাকশনগুলো নিচ্ছে। এটা ভালো কথা। মানুষের উপর যত ভয় বাড়বে তত ভুল করবে, আর মানুষের বিক্ষোভ আগুন ততই ছড়িয়ে পড়বে। এইভাবে ঠেকিয়ে রাখা যাবে না, সম্ভব নয়। সন্দেশখালীর একাধিক মহিলা যে ক্যামেরার সামনে যে প্রকাশ্য বিবৃতি দিচ্ছেন, তা নিঃসন্দেহে আমাদেরকে ভাবায় যে রাত্রের বেলা থেকে সুন্দরী মহিলাদের ডাকা হতো। এই অভিযোগটা কতটা ভয়ঙ্কর দীপাঞ্জন বাবু? কি বলবো তোমাকে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। কালকে রাত্রেবেলায় গভীর রাত্রে যখন একটি টিভি চ্যানেলে আমি ইন্টারভিউ দিচ্ছিলাম, আমার স্ত্রী, উনি তোমার সঙ্গেও আলাপ আছে, রূপাকি, ও মহারাষ্ট্রের মানুষ, মুম্বাই প্রবাসী, আমাকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে, এবং ও বাংলা ভালো বোঝে। আমি ওকে দেখালাম ভিডিওগুলো, ও স্তম্ভিত হয়ে গেছে, বলে বাংলায় এই সমস্ত জিনিস হচ্ছে। এবং সেটা আমি ওকে একজনের উদাহরণ দিলাম, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই জিনিসগুলো দেখছে, সারা পৃথিবীতে যে বাঙালিরা ছড়িয়ে আছে। আমি ফেসবুকে আজকে একটা পোস্ট করেছি কালকের আমার কমেন্ট নিয়ে। আমেরিকা থেকে একটি ছেলে, সে আমাকে লিখেছে, আমরা ভাবতে পারি না দাদা, আমি 15 বছর হলো আমেরিকায় রয়েছি, যে বাংলা ছেড়ে এসেছিলাম সেই বাংলার এই অবস্থা। বাঙালি 11 সালে পরিবর্তন চেয়েছিল, তারা নাকি বাম জামানা বা সিপিএম এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে পরিবর্তন, সেই পরিবর্তনের এই নমুনা। এটা একটা পিশাচদের রাজত্ব চলছে, এবং এই যে রাজত্ব চলছে, এই যে দুর্বিষহ অত্যাচার অনাচার চলছে, দুর্নীতি চলছে, বাংলার মানুষ কিন্তু এখন আগ্নেয়গিরির স্তূপে। বাংলা যদি সঠিক নেতৃত্ব পায়, বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই অত্যাচারীদের শাসককে,
এতে কোনো সন্দেহ নেই। আমরা সেই দিন গুনছি, বাংলার মানুষ এবার রাস্তায় নামবে। নিরাপদ বাবুর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে মূলত সম্পত্তি নষ্ট, প্রায় 50 লক্ষের বেশি সম্পত্তি নাকি নষ্ট হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে আইনজীবীদের মাধ্যমে, আলটিমেটলি সম্পত্তি নষ্ট হয়েছে সন্দেশখালীতে, এইরকম একটা অভিযোগ করা হয়েছে পুরো ঘটনায় গ্রেফতারের আগে। তাহলে তো ওই প্রশ্নটা অবভিয়াসলি কোর্টে জবাব দিতে হবে। ওই যে বললাম, দলদাস পুলিশ তাদের এক শ্রেণীর অফিসার, তারা এই ওপর মহলের 14 তলা 15 তলার নির্দেশে যে কাজগুলো করছে, তারা কনসিকুয়েন্স ভাবছে না। ভবিষ্যতে যখন এটা কোর্টে উঠবে তখন তো আদালতে আইনজীবীদের বলতে হবে এই 50 লক্ষের সম্পত্তি ওই কি সর্দার, উত্তম সর্দার, শিবু সর্দার, তারা কোথা থেকে জোগাড় করলো, কোথা থেকে? কেউ মাগুর মাছ বিক্রি করতো, কেউ টোটো চালাতো, আর তারা 50 লক্ষের সম্পত্তি জোগাড় করার পরে সেই সম্পত্তি নষ্ট হয়েছে। তাতে তো আগে জবাব দিতে হবে 50 লক্ষের সম্পত্তির হিসাব কোথায়। এই যেমন দেখো না, মাঝে মাঝে এই যে তথাকথিত অতি উচ্চ প্রভাবশালীরা মানহানির মামলা করে, কখনো তোমার বিরুদ্ধে, কখনো আমার বিরুদ্ধে, কখনো অন্য লোকেদের বিরুদ্ধে, তারপর কেন এগোয় না? ওদের সাহস নেই, কারণ ওরা জানে আদালতে গেলে আগে প্রমাণ করতে হবে যে তোমাদের মান সম্মান আছে এবং সেই মান সম্মান হানি হয়েছে। তো সেম এই সম্পত্তির হিসাব দিতে হবে কোর্টে। এগুলো কিছু না, এরা এখন দেখো দুর্বৃত্তরা চিরকাল একটা জিনিস করে, ওরা ভয়ের রাজত্ব চালায়, আতঙ্কের রাজত্ব চালায়, ওটাই ওদের একমাত্র মূলধন। যেদিন আতঙ্ক শেষ হয়ে যায় মানুষের মনে, তখন ওরা নিজেরা ভয় পেতে শুরু করে। সেই ভয়টার থেকে এই সমস্ত গুলো দেখা যাচ্ছে। এটাতে বিরোধী দলের আমার মনে হয় আরো অ্যাগ্রেসিভ, আরো আক্রমণাত্মক উপায়ে সারা বাংলায় এই আগুন ছড়িয়ে দিতে হবে। আর একটা বিষয়, অনেকে বলছেন যে নিরাপদবাবু একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে শাহজাহানকে উনি পালাতে দেখেছেন, শাহজাহানকে উনি সন্দেশখালী ছাড়তে দেখেছেন, মানে প্রধান সাক্ষী শাহজাহানের হারিয়ে যাওয়ার পিছনে নিরাপদ সর্দার। এর রাগ কি হতে পারে বলে আপনি অনুমান করতে পারেন? সবকিছুই দেখো, নিরাপদ বাবুর লোকরা, তারা আর এই দুর্বৃত্ত, এই গুন্ডা লম্পট যে শ্রেণী তৈরি করেছে এই শাসক দল, তাদের জন্য আর নিরাপদ নয়। ওরা আর নিরাপদ নয় বলেই নিরাপদ বাবুকে আক্রমণ করছে, কারণ নিরাপদ বাবু সাধারণ মানুষের আওয়াজ ওঠাচ্ছেন, তো সেই আওয়াজ বন্ধ করার তো চেষ্টা করবেই, এটাতে কোনো সন্দেহ নেই। এবং শেখ শাহজাহান নিজেই তো বলেছিল, একটা ওই ওসামা বিন লাদেনের মতো একটা অডিও রিলিজ করেছিল যে আপনারা ভয় পাবেন না, আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান রয়েছে। হাজার হাজার শেখ শাহজাহান পুরো বাংলায় ছড়িয়ে রয়েছে। একটা শ্রেণী, লুম্পেন শ্রেণী তৈরি করেছে গ্রামে গঞ্জে এই শাসক দল। এবার হাজার হাজার শেখ শাহজাহানকে তোমরা প্রোটেকশন দেবে, কারণ তাদের বিরুদ্ধে এখন কোটি কোটি মানুষ এগিয়ে আসছে। যেরকম ভাবে বাংলার মায়েরা বোনেরা এগিয়ে আসছে রাস্তায় সন্দেশখালীর মতো জায়গায় ওই আতঙ্কের রাজত্বের বিরুদ্ধে, তো এটা তো কিছু করার নেই। নিরাপদ বাবুদের আরো শক্ত হতে হবে। আমরা রয়েছি, আমাদের শুভেচ্ছা রয়েছে, আমরা রাস্তাতে নামবো, সাধারণ মানুষ এবার রাস্তায় নামবে। কিন্তু একটাই ব্যাপার আমাকে যেটা ভাবায়, ওই যে বাংলায় এক শ্রেণীর ক্লিবলিঙ্গ লোকজন রয়েছে না, যাদের কি সব বুদ্ধিজীবী টুদ্ধিজীবী বলে, সুশীল সমাজ, তারা কোথায় আজকে? একটা বুদ্ধিজীবীর কোনো আওয়াজ পেয়েছো? কোথায় শীর্ষেন্দু বাবু, কোথায় ওই ভৃত্য বোস, কোথায় সমস্ত অপর্ণা সেন? আজকে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত, তাদের সমস্যা হচ্ছে না? তারা বিক্রি হয়ে গেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, এই বুদ্ধিজীবীদের তথাকথিত সুশীল সমাজকে মানুষ তৈরি করে, ওরা মানুষদের তৈরি করে না। এবার মানুষ যাচ্ছে, এবার এই বুদ্ধিজীবীরা, এই ক্লিবলিঙ্গরা এবং তাদের সঙ্গে শাসক দলের এই দুর্বৃত্ত লুম্পেন পালাবার পথ খুঁজে পাবে না। তৈরি হোক ওরা। নিরঞ্জন দা, আমার শেষ প্রশ্ন, একদম সন্দেশখালীর মা বোনদের কি আপনার, তাদের নিয়ে আপনার 1 নম্বর কি বক্তব্য, এবং 2 নম্বর বক্তব্য হলো নিরাপদ সর্দারদের কি আটকে রাখা সম্ভব হবে বলে আপনার মনে হয়? প্রথমত দেখো, আমি অনেক দূরে আছি, আমি যদি বাংলায় থাকতাম আমি নিশ্চিতভাবে বলতাম আমি সন্দেশখালীর মা বোনেদের সম্মানের জন্য, ইজ্জতের জন্য আমি রাস্তায় নামতাম। এবং আমি আশা করব সমস্ত বিরোধী দলগুলো ঝান্ডা ফেলে দিয়ে, ঝান্ডা ধরার সময় আগে আসবে, পরে ভবিষ্যতেও আসবে। কিন্তু মা বোনেরা, আপনাদেরও আমাদেরও, মা বোনেদের কোনো বিজেপি সিপিএম কংগ্রেস হয় না, আইএসএফ হয় না, সবাই নামুন রাস্তায়। সমাজে যারা এখনো যে সমস্ত মানুষরা রয়েছেন, যাদের মেরুদণ্ড রয়েছে, তারা নেমে আসুক রাস্তায়, এর প্রতিবাদ হওয়া উচিত। এই আগুন ছড়িয়ে দিতে হবে। মা বোনেদের বলছি, আপনারা লড়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি, দরকার পড়লে নিশ্চয়ই আমিও আসব। আর নিরাপদ বাবুদের কতদিন ধরে রাখবে?
এটা ভুলে যায় আইন আদালত প্রশাসন সবগুলো মানুষের জন্য, মানুষ ওদের জন্য নয়। দুর্বৃত্তর রাজা দুর্বৃত্তর রানী কতদিন নিরাপদ বাবুদের এরম ভাবে আটকে রাখবেন? কারণ ওরা বুঝতে পারছে যে বাংলার মানুষ আর নিরাপদ নয়, সেই জন্যই নিরাপদ সর্দারকে ওনারা গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছেন। বাংলার মানুষ ওই 500 টাকা 1000 টাকায় আর বিক্রি হবে না। এবার ঘুরে দাঁড়িয়েছে, পাল্টা মার পড়বে এবং বুঝিয়ে দেবে দুর্বৃত্তদের যে বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রেখো দুর্বৃত্ত, কেউ ছাড় পাবে না, সময়ের অপেক্ষা।